হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এক পেজের বাংলা বায়োডাটা বানাবেন। যেমন এক পেজের অনেক সময় এক পেজের বাংলা বায়োডাটা প্রয়োজন হয়। তাহলে আমাকে প্রথমে মাইক্রোসফট অফিস ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে বাংলা সিলেক্ট করতে হবে, সুটানি এমজি, তারপরে বিজয় ক্লাসিক সিলেক্ট করার পরে আমাকে উপরে লিখতে হবে জীবন বৃত্তান্ত। তারপরে প্রথমে 1 নাম্বার দিয়ে নাম, আমি একটা নাম দিলাম। তারপরে 2 নাম্বার আপনার পিতার নাম দিবেন। পিতার নাম আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক এভাবে দিবেন। 3 নাম্বার মাতার নাম। তারপরে 4 নাম্বার আপনার ঠিকানা, বর্তমান ঠিকানা, বর্তমান আপনি কোথায় আছেন সে ঠিকানাটা দিবেন। বাসা নং, বাসার একটা নাম্বার দিবেন। তারপরে রোড নাম্বার, রোড নাম্বার আপনি যে রোড নাম্বার যত রোড নাম্বার দিবেন। তারপরে আপনাকে যে ঢাকা কোথায় থাকেন বা আপনার হোম ডিস্ট্রিক্টে থাকেন তাহলে আপনাকে ওই হোম ডিস্ট্রিক্টটা দিতে হবে। আমি জাস্ট এখানে একটা ঠিকানা দিয়ে দিলাম। তারপরে 5 নাম্বার স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা আপনার প্রথমে আপনি দিবেন আপনার গ্রাম, তারপরে দিবেন পোস্ট, তারপরে থানা, তারপরে দিবেন আপনি জেলা। আমি জাস্ট একটা ঠিকানা আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। 6 আপনার জন্ম তারিখ, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ঠিক ওইভাবে জন্ম তারিখটা দিবেন। আমি জাস্ট এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিলাম। তারপরে আপনাকে দিতে হবে 7 ধর্ম, তারপরে দিতে হবে 8 বৈবাহিক অবস্থা, 9 দিবেন আপনি জাতীয়তা, তারপরে আপনি দিবেন আপনার মোবাইল নাম্বার, তারপরে দিবেন আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, 6 নং যেটা আছে আপনার জাতীয় পরিচয়পত্র নং যেটা থাকে ওটা দিবেন। তারপরে আপনি দিবেন উচ্চতা, আপনার উচ্চতা যতটুকু আছে। তারপরে আপনাকে দিতে হবে যেটা আপনার রক্তের গ্রুপ, রক্তের গ্রুপ যেটা সেটা দিবেন। তারপরে আপনাকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা। আরো যদি কোনো তথ্য আপনার থেকে থাকে তাহলে ওই তথ্যগুলা দিবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার জন্য আপনাকে একটা টেবিল তৈরি করতে হবে। আমি ধরেন একটা টেবিল তৈরি করছি। এদিকে দিবেন 5টা ঘর, আর নিচের দিকে আপনার যতগুলা শিক্ষাগত যোগ্যতা থাকে সেগুলা দিবেন। পরীক্ষার নাম, বোর্ড বা বিশ্ববিদ্যালয়, তারপরে বিষয় অথবা গ্রুপ, তারপরে আপনার পাশের সন, তারপরে জিপিএ বা শ্রেণী, তারপরে আপনি এসএসসি ছোট থেকেও দিতে পারেন, আবার বড় থেকেও চাইলে আপনি দিতে পারেন। প্রথমে বড় ডিগ্রি দিতে পারেন। তো আমি ছোট ডিগ্রি দিকে এখানে দেখালাম আপনাকে। তারপরে এখানে যদি আপনার আরো থাকে, যদি আরো থাকে আরো দিবেন। এমএস থাকলে এমএসসি দিবেন।
যা থাকে আপনি এগুলো দিতে পারেন। তারপরে এখানে আপনার যে বোর্ডটা আছে এই বোর্ড দিবেন, তা মনে করেন বোর্ড। তারপরে আপনি মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে আপনি পাস করছেন, এটা ধরেন মনে করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারপরে আপনার বিষয়, এখানে ধরেন আপনি ইংরেজির উপর করছেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য খুব তাড়াতাড়ি করতেছি, আপনারা আস্তে আস্তে করবেন। ধরেন এটা আপনি মানবিক, যে গ্রুপে ছিলেন সেই গ্রুপের নামটা দিবেন। পাশের সন কত সালে আপনি পাস করছেন, মনে করেন আপনি 2010 সালে পাস করছেন, 2012 সালে পাস করছেন, 2016 সালে, 2017 সালে, এই সালগুলো দিবেন। জিপিএ যে রেজাল্টটা পাইছেন ধরেন দ্বিতীয় বিভাগ, তারপরে এটা ধরেন প্রথম বিভাগ, তারপরে পয়েন্ট ধরেন আপনি 2.6, 3.2। যে আপনার কোনো অভিজ্ঞতা থাকে কাজের, অভিজ্ঞতা ব্যবহার করবেন এখানে, অভিজ্ঞতা ব্যবহার করবেন। অভিজ্ঞতা আপনার ধরেন 4 বছর 5 বছর যে কোম্পানির অভিজ্ঞতা আছে, সুন্দর করে অভিজ্ঞতাটা লিখে দিবেন। তারপরে আপনি লাস্টে দিবেন একদম সুন্দর করে, যে আপনি এখানে লাস্টে একটা সিগনেচার দিয়ে দিবেন, যে স্বাক্ষর ও তারিখ, এখানে উপরে স্বাক্ষর ও তারিখ লিখে দিবেন। আমি এই জিনিসটাকে একটু আপনাদেরকে একটু সাজাই দিই, জিনিসটা এলোমেলো হয়। এটাকে মাঝখানে দিবেন, মাঝখানে একটু বড় করে দিবেন, হালকা একটু বড় করে দিবেন। তারপরে এটার লাইন স্পেসটা একটু বড় আছে, আমি একটু কমিয়ে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, আমি একটু কমিয়ে দিলাম। তারপরে আমি দেড় স্পেস করে দিচ্ছি মাঝখানে। তারপরে আপনি এটাকে একটু একটু সরিয়ে দেন, দেখতে জিনিসটা ভালো দেখাবে, ভালো লাগবে। আমি একটু সরিয়ে দিচ্ছি, দেখেন। এগুলো ট্যাব দিয়ে সরাবেন, শুধু এখানে মাথা সামনে ক্লিক করে সামনে কার্সরটা রাখার পরে আপনি ট্যাব দিবেন। ট্যাব দিলে জিনিসটা একদম মানে একটা সোজা আরেকটা গিয়ে সুন্দর মতো বসবে। দেখছেন আমার যেগুলো আপনি যতই নাড়াচাড়া করেন বা যত কিছুই করেন, ট্যাবের জিনিসটা নড়বে না। কিন্তু যদি আপনি স্পেস দিয়ে এগুলা সরাইতে যান, তখন এগুলা এখান থেকে নড়ে যাবে। মনে করেন আমি এটা এখানে দিয়ে দিলাম, অভিজ্ঞতাটা এখানে স্বাক্ষর, এখানে একটা স্বাক্ষর দিবেন। বা স্বাক্ষরটা আমরা চাইলে ডান পাশে দিতে পারি, ডান পাশে স্বাক্ষর দিবেন, তারিখ অভিজ্ঞতাটা লিখে দিবেন। ঠিক এভাবে একটা এক পেজের বায়োডাটা হয়। এর চাইতে আর বেশি গর্জিয়াস বা দরকার হয় না, এতটুকু হলেই একটা এক পেজের একটা বায়োডাটা হয়ে গেছে। আমি এক পেজে একটা বায়োডাটা বানিয়ে ফেলছি। তারপর আপনি চাইলে এখানে একটা ছবির জন্য একটা বক্স করে দিতে পারেন। এখানে আমি একটা ছবির জন্য একটা বক্স করে দিলাম, এখানে একটা ছবি দেব, ছবির জন্য বক্স করে দিলাম। ব্যাস, আমার এক পেজে একটা বায়োডাটা মোটামুটি হয়ে গেছে। আমি একটা চাকরির ক্ষেত্রে দিতে পারবো। এটা নিচে এটা একটা একটু আন্ডারলাইন করে দেন, আন্ডারলাইন করে ভোল্ড করে একটু আন্ডারলাইন করে দেন, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগবে। ওকে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য, আপনাদেরকে কিছু শেখানোর জন্য। যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার কষ্ট সার্থক হবে। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।